নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলা হৃদয়ে মমতা অভিষেকের সোশ্যাল মিডিয়ার পশ্চিমবঙ্গের চেয়ারম্যান মোহাম্মদ সামায়ুন রেজা সুদূর মালদা থেকে কলকাতায় এসে একটি জরুরি বৈঠক সারলেন এবং আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে সরাসরি মোহাম্মদ সামায়ুন রেজাকে ধরতে পেরেছিলেন এবং ওনার কাছে কিছু প্রশ্ন রেখেছিলেন মোহাম্মদ সামায়ুন রেজা। শুনে নেওয়া যাক কি জানাচ্ছেন উনি। আজকে আসতে দেখা কি কারণে আজকে আপনি ডিএম অফিসে এসেছিলেন? আমাদের আগামীতে 2026 এটা সবথেকে বড় মাথায় আমাদের পলিটিক্যালি ইস্যু হয়তো আমরা এখন থেকে মাঠে নেমে পড়েছি। আজকে বিশেষ করে এসছি, আজকে নয় প্রতিনিয়ত আমি কলকাতা আসছি। প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লক এবং বুথ লেভেল থেকে আমরা বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা গোপনীয়ভাবে মিটিং বিভিন্নভাবে আমরা করছি। এই মিটিংগুলো আমরা মিডিয়ার সামনে প্রকাশ করছি না, তার কারণ আমরা 2026-এ জানুয়ারি থেকে আমরা ওপেনলি আমরা মাঠে নেমে পড়ব। তার আগে আমাদের শুধু কাজ হচ্ছে যে বিভিন্ন ব্লক থেকে জেলা থেকে শুরু করে বিভিন্ন স্তরে যারা অন্ধকারে বাস করছে এখনও পর্যন্ত বিজেপি এবং অন্যান্য দল যারা আছে তারা ঘরের মধ্যে অন্ধকারে বসে বসে শুধু তালি মারছে। তারা অন্ধকারে কোনো কিছু দেখতে পাচ্ছে না, বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তারা শুধু ঘরে বসে বসে তালি মারে। সেই সমস্ত আজকে সাধারণ ভোটার, বিজেপি ভোটার এবং বিজেপি কর্মীদেরকে আমরা 2025 ডিসেম্বরের শেষ পর্যন্ত আমরা ওনাদেরকে অন্ধকারময় থেকে বাইরে বার করে আমরা তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করানোর প্রস্তুতি নিয়েছি। ডিসেম্বরে আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে বাংলার হৃদয় মমতার পক্ষ থেকে এবং জানুয়ারিতে আমরা ওপেনলি এই ইলেকশন আমাদের স্বপ্ন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে বিজেপি ছাড়া অন্যান্য যারা বিরোধী আছে তারা শূন্য থাকবে। 294 থেকে 294 মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভরা ফুলঝুড়ি ভর্তি করা, ফুলঝুড়ি উপহার বাংলার হৃদয় মমতা থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা একসঙ্গে এই উপহারটা তুলে দেব। তবে এইটুকু বাস্তব যে আগামীতে এই সোশ্যাল মিডিয়া যে সমস্ত পরিকল্পনা আমরা নিয়েছি সমস্ত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের একই বক্তব্য যে বাংলার হৃদয় মমতা শুধু নয়, যারা অন্যান্য তৃণমূলের সৈনিক নেতা থেকে কর্মী থেকে শুরু করে প্রত্যেকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিরোধীদের মুখোশ খুলে দিয়ে তাদের যে আসল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা, এই হেনস্থা থেকে জনসাধারণকে মানুষকে ফিরিয়ে নিয়ে এসে উন্নয়নের বার্তাকে আমরা পৌঁছে দেব এবং বিরোধীদের শূন্য করব, এটাই আমাদের রাস্তা। বিরোধীরা 24 বিধানসভা নির্বাচন পাখির চোখ করে যেখানে ভোট হবে, যেখানে সর্বস্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে দেখা যাচ্ছে দলীয় কোন্দল বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কখনোই দলীয় কোন্দল নয়, এটা বাস্তব। কিছু জায়গায় আসলে ব্যাপারটা হচ্ছে কি বড় একটা দল পশ্চিমবঙ্গে বিরোধী বলে কিছুই নাই। তাই একটা সংসার করতে গেলে ছোট ছেলের আবদার থাকে, বড় ছেলের আবদার থাকে, বিভিন্ন আমাদের একটা ফ্যামিলিতে যে আবদারগুলো থাকে, কিন্তু বাবা মা করে কি প্রত্যেকটা ছেলেকে তাকে সেইভাবেই তৈরি করে মাঠে নামার বা আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার, উন্নয়ন করার পরিকল্পনা করে। দল সেম একই কেস, যে ছোটোখাটো একটা হয়তো দুঃখ কষ্ট থাকতে পারে, সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আছেন এগুলো সমস্ত কিছু 2025-এর মধ্যেই মিটে যাবে। আপনার নামটা? আমি সামাইন রেজা, বাংলা হৃদয় মমতা রাজ্যের চেয়ারম্যান। আরেকটা জিনিস আমি বলছি, গতকালকে আমার বাংলা হৃদয় মমতা মেসেজ করেছে যে স্বাস্থ্য কার্ডে একজন পরিষেবা পাচ্ছে না, সে ফেসবুকে আমাকে করেছে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে রিপ্লাই দিয়েছি যে কোন ব্লকের আপনি আমাকে লিখে পাঠান এবং ভিডিওর সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও যদি আপনার পাশে না দাঁড়ায় আপনি আমাদেরকে সেই রিপ্লাই দেবেন, আমরা সরাসরি আপনার কাছে আমরা সহযোগিতা করব এবং আপনার কাজ উদ্ধার করবো। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তবে আমরা এই উন্নয়ন
এই মানে কোনো দলের রাজনীতির কাছ থেকে আমরা শিখিনি, একমাত্র আমাদের এই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি এসেছিলেন সামাইন রেজা সরাসরি